হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি, মানে ভিডিও যায়নি আর কি, পোস্ট হয়নি। তো এখন বাড়ি ফিরে ভিডিও করছি। ভিডিওটা রাত্রে পোস্ট হবে, যত রাত্রেই হোক। প্রতিদিন একটা করে ভিডিও দিই, আজকেও দেবো, তার অন্যথা হবে না। তো আজকে কথা বলবো মেনলি আমি কাকে নিয়ে। আপনারা টাইটেল থাম্বনেলে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। আজকে আমি কথা বলবো একজন মাকে নিয়ে। সেই মা কিছুদিন আগে আমাদেরকে বলেছিল তার সন্তানের জন্য প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড এই প্রচণ্ড সেই। কিন্তু এখন আমরা সত্যি কথা, সে সন্তানের জন্য একটা ফ্ল্যাটও ভাড়া নিয়েছে, সব কিছু দেখলাম। এখন আমরা অন্য কিছু দেখছি। কি দেখছি সেটা আমরা আজকে ভিডিওতে অবশ্যই আপনারা দেখেছেন, টিনার ভিডিওটা। টিনা গেছে পার্লারে, ঠিক আছে, বেশ নেল এক্সটেনশন করাতে। তো সেখানে গিয়ে করালো সব কিছু, মা ফেসিয়াল করালো, তার বৌদি সেও করলো। মা ফেসিয়াল করছে, বেশ ভালো লাগছে। ওনার কোনো চিন্তা নেই, ওনার মেয়ের সম্পর্কেও কোনো চিন্তা নেই, বা ওনার যে নাতি, যাকে মেয়ে বলা যেতে পারে ছেড়ে চলে এসেছে, সে সম্পর্কে ওনার কোনো চিন্তা নেই। উনি মেয়ের পয়সাতে বেশ ভালোই ফেসিয়াল করে বেড়াচ্ছেন, কারণ এই মেয়ে হচ্ছে ওদের কাছে একটা চলতা ফিরতা এটিএম মেশিন, আর কিছু নয়। আজকে কোনো মা যদি দেখে তার মেয়ে এরকম সন্তানকে ছেড়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, বা সন্তানকে হয়তো আমি যদি এটাও ধরি শ্বশুরবাড়ির লোক আনতে দেয়নি, কিন্তু সেই সন্তানকে পাওয়ার জন্য না তো সে কোনো কেস করেছে, না কোনো আইনের সাহায্য নিয়েছে সেরকমভাবে পার্টিকুলার কোনো কেস করেছে, না সে পুলিশের কাছে গেছে, না কোনো কিছু করেছে সন্তানের জন্য। সে শুধু যেটুকু করেছে তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোককে শায়েস্তা করার জন্য বলা যেতে পারে বেশ কিছু কেস করেছে। কিন্তু সে যে একজন মা, এবং তার যে তার সন্তানকে প্রয়োজন, সেই সন্তানের জন্য কিন্তু সে কোনো রকম আইনি পদক্ষেপ সেইভাবে নেয়নি। আজকে শুধুমাত্র তার এই যে কাজকর্মগুলোতে মানুষ যখন প্রচণ্ডভাবে দেখাচ্ছিল যে তুমি এটা কি করছো, তখন তাদেরকে বলা যেতে পারে ইমোশনালভাবে দেখিয়ে দিল যে আমি আমার সন্তানের জন্য ভীষণ চিন্তিত, আমি তার জন্য একটা দেখো ফ্ল্যাট ভাড়া নিলাম, আমি দেখো পুজো করছি, বিপত্তারিণী পুজো। একজন মায়ের কোনো গুণ আমরা ওই মেয়ের মধ্যে দেখতে পাই? আজকের ভিডিওর যে কমেন্টস বক্সটা, সেই ভিডিওর কমেন্টস বক্সটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নেগেটিভ কমেন্টসে পুরো ভর্তি, আপনারা একটু শুনুন এবং বিচার করুন। আজকে যারা ওর ভিডিও দেখেন এবং ওর পক্ষে, দেখুন, শ্বশুরবাড়ি থেকে আমি যদি এটাও মানি যে ও অত্যাচারিতা হয়েছে, নিপীড়িতা হয়েছে এবং তারপর ছেড়ে চলে এসেছে, ঠিক আছে, হতেই পারে, আরও অনেকের সাথে হচ্ছে, কিন্তু নিজের সন্তান, তাকে তার পাওয়ার বিন্দু মাত্র কোনো ইচ্ছা, কোনো কিচ্ছু আমরা দেখতে পাচ্ছি না। সে দিব্যি খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সেবা করতে হবে, সেবা। সন্তানকে 1 বছরের ওপর বোধহয় অতিক্রান্ত, সন্তানকে সে কোলে তোলেনি, সন্তানকে আদর করেনি, সন্তানের স্পর্শ পায়নি, অথচ সেই মায়ের বিন্দুমাত্র কোনো চিন্তা, কোনো কিচ্ছু নেই, তার চোখে মুখে কোনো রকম কিছু নেই, কারণ তার চোখে এখন নতুন স্বপ্ন, নতুন জীবনের, এবং সেইগুলোতে সাথ দিচ্ছে তার বাড়ির লোক, তার মা, বাবা, দাদা, বৌদি। খুব ভেবে অবাক লাগছে এটা। আমি দাদা বৌদির কথা বাদ দিলাম, কিন্তু মা, বাবা মা দুজনে রিলস করছে, মা পার্লারে গিয়ে ফেসিয়াল করছে। না, আমি এটা বলছি না যে এরকম সিচুয়েশনে কেউ রিলস করতে পারবে না, কিন্তু এই জিনিসগুলো কি সচরাচর আমাদের আশপাশে ঘটে থাকে না তো? তাহলে এদের ক্ষেত্রে ঘটছে। আজকে এই টিনার থেকেও আরও সুন্দর সুন্দর ব্লগিং অনেকে করছেন, খুব সুন্দর ব্লগিং করেন, জীবনের বাস্তবতা দেখায়। সেখানে মানুষজন এত ভিড় করেন না
দেখতে যতটা এর ভিডিওতে ভিউজ দেয়। আমি সন্দীপকেও সাপোর্ট করছি না, কিন্তু এই কথাটা তো ঠিক। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে যেইভাবে এরা দুজন নিজেদের পার্সোনাল জিনিসটাকে একদম ওপেন করে রেখে দিয়েছে, এবং তারপর কখনো আমরা দেখছি একটা জিনিস আমাদেরকে বলছে, তারপরে না পরক্ষণে আবার আমরা অন্যরকম দেখছি। আমি কমেন্টস বক্সটা একটু পড়ে শোনাই আজকে ওর ভিডিওর যে কমেন্টস বক্সটা যেটা এসছে। আচ্ছা, এখানে আপনার হ্যাঁ প্রচুর প্রচুর কমেন্টস এসছে এবং ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্টসে ভর্তি। তুমি সাজো, শপিং করো, কারোর কোনো সমস্যা নেই, কিন্তু আজ এতগুলো মাস ধরে ছেলেকে নিয়ে কেঁদে কেটে আমাদের বোকা বানালে তুমি। তুমি ডিভোর্স নিয়ে একা থাকো, কেউ কিছু বলবে না, আফটার অল ইটস ইয়োর লাইফ। কিন্তু মিথ্যে কেন? অ্যাটলিস্ট যারা তোমার লয়াল ভিউয়ার্স তাদেরকে ঠকালে কেন? এক্স্যাক্টলি এই যে আজকে ধরুন এই আমাদেরকে মাঝখানে একটা বলা যেতে পারে ঠকানোই এটাকে বলে। আমাদেরকে কি বললো? ছেলের জন্য প্রচণ্ড মন খারাপ, ছেলের জন্য প্রচণ্ড এই, ছেলের জন্য ওই, কেঁদে ফেলছে, খেতে ইচ্ছে করছে না। আপনার মনে আছে? খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, এখন দেখুন বিরিয়ানি খাচ্ছে বাইরে গিয়ে। অ্যাকচুয়ালি কি জানেন তো, এগুলো সব নাটক। শুধু এ না, আরো অনেকে এরকম বড় বড় ব্লগার আছে নাটক করছে সব, যেটা রিয়েলিটি লাইফের না। আজকে ধরুন ও স্বামী সন্তানকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেলের কাস্টাডি বাবা পেয়ে যদি নিতে চায় বাবা পেয়ে যাবে, ডিভোর্স নিয়ে তুমি ঘোরো ফেরো বিয়ে করো, কেউ কিছু করতে যাবে না। কিন্তু তুমি দর্শকদের একবার তো বলবে আমার ছেলেকে চাই, আর একবার বলবে আমার ছেলেকে আমি এখন পাচ্ছি না, তো আমি এগুলো করে নিই। এগুলো তো ঠকানোই বলে মানুষকে। আরও কমেন্টস আছে, একটু পড়ে শোনাই আপনাদের। সত্যি তুমি কেমন মা বুঝতে পারছি না, ছেলের জন্য নাকে নাকে কাঁদো, ছেলের জন্য কিছুই করছো না, যা করছো তুমি নিজের জন্য করছো একদম। ছেলের জন্য কি করছে বলুন তো, একটুখানি ওকে জিজ্ঞেস করুন। সত্যি জিজ্ঞেস তো করেছে, মনে হয় অ্যান্সার দেবে না। এখন বুঝতে পারছি সংসার কেন ছাড়লে। সংসারে তো এগুলো মুশকিল করা না, সংসারে তো সবার জন্য ভাবতে হবে, রান্না করতে হবে, ছেলে যত্ন করতে হবে, ছেলেকে চান করাতে হবে, খাওয়াতে হবে, সংসারে তো এগুলো হবে না। সেই জন্য সংসার ছেড়ে এটা সাথে অনেক কিছু সে করেছে, সে নিজে স্বীকার করেছে। কি মজা বলো, খাওয়া দাওয়া ঘোরা কেনাকাটা, খুব মজা, মনে এত কষ্ট, তাও ব্লগের জন্য এত কিছু করছো। তুমি কি ভাবো আমাদের যা বোঝাবে তাই বুঝবো? তুমি এতটাও চালাক না যতটা নিজেকে ভাবো। দর্শকরা ধরে ফেলেছে, দর্শকরা এই মুখটার মানে যে মুখোশটা না সেটা চিনতে পেরে গেছে, আসল মুখটা দর্শকদের পুরো সামনে পরিষ্কার। যে মার সত্যি বাচ্চা সম্পর্কে কোনো টান থাকবে না, সে যতক্ষণ না বাচ্চাকে পাবে ঠিকঠাক খাওয়া দাওয়া করে শুতে পর্যন্ত পারবে না। এর মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুমুচ্ছে, সব কিছু করছে, আমরা দেখতেই পাচ্ছি। এবং শুধু এ নয়, এর বাড়ির লোকগুলো, মা বাবা দাদা বৌদি, বৌদি ঠিক আছে নতুন এসছে, এরা সবাই, কারণ ওই যে মেয়ে হচ্ছে চলতা ফিরতে এটিএম মেশিন, মেয়েকে তো মানে কি বলবো, ঝাঁকালেই পয়সা, তাই না? ওয়াইটি থেকে লোক ঠকিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে, ব্যাস। মেয়ে ওদের ওখানে থাকলেই তো লাভ বেশি, মেয়ের পয়সায় ফেসিয়াল, কখনো মেয়ে বাবাকে ফোন করে দিচ্ছে, এই করছে সেই করছে, বিশাল বিশাল ব্যাপার সত্যি।
ওর নামটা নিয়ে একজন বলেছে তোমাকে কেউ ভালোবাসবে না, তোমাকে কেউ ভালোবাসবে না, তুমি মিলিয়ে নিও। তুমি যে এত নিচে নামতে পারো তোমার ভিডিও না দেখলে বিশ্বাস করা যায় না। একদমই তাই। অ্যাকচুয়ালি ও এখন যেটা করছে না, প্রত্যেকটা মানুষকে তার কর্মফল একদিন ভোগ করতে হয়। প্রত্যেকটা মানুষকে, তোমার যতই টাকা থাক, যতই পয়সা থাক, যতই সুযোগ সুবিধা থাক, কর্মফল একদিন ভোগ করতে হয়, একেও হবে। আজকে ওই ছেলেকে ওর কাছে আনার ওর কোনো ইচ্ছা নেই, কিন্তু এমন একদিন আসবে যখন এই ছেলে ওকে আর পাত্তাও দেবে না। একজন লিখেছেন ওর নাম দিয়ে, তুমি কোর্টের কাছে বিচার চাইছো, আমরাও তোমার কাছে বিচার চাইছি। ছেলের নাম করে কি করে ভিউজ কামানোর জন্য রেভিনিউ, মানে সোজা কথা বলতে চাইছে যে মানে আমাদেরকে তো ছেলের নাম করে আগের দিন একটা ভিডিও দিয়েছে, ছেলের কাছে সঙ্গে সময় কাটলাম না কি একটা, ছেলেকে দিয়ে এখন ভিউয়ার্সদের মানে ছেলেকে ইয়ে করে পয়সা কামাতে হচ্ছে ওকে, ছেলেকে দেখিয়ে বা ছেলের নামটা নিয়ে। কি মা ভাবুন। ছেলেকে এ অ্যাকচুয়ালি নিজের কাছে আনবে না, কারণ ছেলে আনলে তার পড়াশোনা আছে, তার সারাদিনের টেক কেয়ার আছে, সব কিছু আছে, সে করতে পারবে না, সে খুব ভালো করে জানে। ওই জন্য ছেলে যেখানে আছে ছেলে সেখানেই থাকবে। মাঝখানে এই যে ঘটনাগুলো ঘটিয়েছে বা এই যে জিনিসগুলো আমাদেরকে বলেছে শুধুমাত্র ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য। ভিউজ হলেই আর্নিং হবে, রেভিনিউ জমবে, এবং সেই আর্নিং দিয়েই নেল এক্সটেনশন হবে, মায়ের ফেসিয়াল হবে, আরও সংসারের যা খরচ খরচা আমরা তো দেখতেই পাচ্ছি। মোটামুটি সব একই রকমের কমেন্টস, আর কোনো মানে এক্সট্রা করে কোনো ভালো কমেন্টস তো আমি দেখতে পাচ্ছি না। একজন লিখেছে ছেলের জন্য তোমার একটুকুও মন খারাপ লাগে না, কোনো চিহ্নই নেই, কোনো চিহ্নই নেই, মানে ওর যে ছেলের জন্য 1%ও মন খারাপ লাগছে চিহ্নই নেই। এখন এগুলো যে আমরা বলছি, অনেকে এটা বলতে পারেন সেটা ওর জীবন ওভাবে কাটাচ্ছে, তোমাদের কি? আমাদের কিছুই না। এটা যদি ওয়াইটিতে ভিডিও করে ব্লগিং করে ও মিথ্যে কথা না বলতো আমাদের কিছু যেত না। ওয়াইটিতে সে একরকম কথা বলছে, আবার যখন মানে আমরা দেখছি জিনিসটা ভিডিওর মধ্যে সেটা অন্যরকম ব্লগের মধ্যে, তো স্বাভাবিক মানুষ তো বলবেই। একজন লিখেছে তোমার কিন্তু একদিকে বেশ ভালো হয়েছে, যতদিন ছেলে আসছে না খুব খুব আনন্দ করে নাও, খাও দাও ঘোরো, দারুণ জীবন। কিন্তু এত বড় হয়ে গেলাম, এত সময় কোনোদিন পাইনি, এত বেকার টাইম। সত্যি মানে আমরা তো সব টাইমই পাই না, যদিও বড় হয়ে গেছে সব, কিন্তু তাহলেও এরা দেখুন কি সুন্দর, মানে একদম মনেই হচ্ছে না যে ছেলে আছে। আচ্ছা, আর একটা কমেন্টস খুব এসছে অনেকবার, সব কিছু সৌমালির মতো কপি করো, কিন্তু ও আর সৌমালি মানে দুজনের আর কি কম্পারিজন হয়ই না। সৌমালি আরে মানে অশিক্ষা এবং পকেট ভর্তি টাকা যে কি করতে পারে সেটার জলজান্ত উদাহরণ, আর কিচ্ছু না। অনেকেই লিখেছে নেল এক্সটেনশন করে ওকে নাকি রাক্ষসী লাগছে। ও ফেস সম্পর্কে অনেকে লিখেছে ফুলে যাচ্ছে যেহেতু, লজ্জা নেই, ফালতু, এই সমস্ত প্রচুর প্রচুর কমেন্টস আছে। মোটামুটি এই কমেন্টসগুলোই আছে। তো কথা হচ্ছে এই যে কমেন্টসগুলো আসছে এগুলো তো সে দেখছে, তাই না? তো এগুলো দেখেও কি তার মনে হচ্ছে না যে দর্শক কি দেখে ওকে কিভাবে তাচ্ছিল্য করছে, নাকি ও সেগুলো গায়ে মাখছে না? কারণ ও এগুলো হতে পারে ইচ্ছাকৃতভাবেও করছে, কারণ এগুলো যত করবে ওর কিন্তু ভিউজ বাড়বে, এবং যত বেশি ভিউজ বাড়বে তত বেশি আর্নিং হবে। একটাই বলবো যে আমাদের এই ওয়াইটিতে অনেক সুন্দর সুন্দর ব্লগার আছেন যারা খুব সুন্দর সুন্দর ব্লগিং করেন, অনেক পরিশ্রম করে ব্লগিং করেন। মানুষের উচিত সেই সমস্ত ব্লগিংয়ে ভিউজ দেওয়া,
এরা যে টোটাল জিনিসটা করছে একটা নোংরামি ছাড়া আর কিছু নয়। নিজেদের কেচ্ছা 1 বছরের বেশি অতিক্রান্ত, কিন্তু সেগুলো নিয়েই হচ্ছে ভিডিও, সেগুলো নিয়েই হচ্ছে টাইটেল, সেগুলো নিয়েই হচ্ছে থাম্বনেল, এবং সেগুলো দিয়ে দিনের পর দিন চলছে একটু 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 করে। কবে শেষ হবে এগুলো, সেটাই প্রশ্ন আমাদের সকলের মনে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।